প্রিয় বন্ধুরা, ইহুদিরা কেন কাবা ঘরকে অসম্মান করে, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এবং তাওরাত গ্রন্থে মক্কা সম্পর্কে কি লেখা আছে যা ইহুদিরা সবার কাছে গোপন করে রাখে, এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সবাই জানি যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় কাবা নির্মাণ করেছিলেন। কিন্তু ইহুদি ও খ্রিস্টানরা যারা ইব্রাহিম আলাইহিসসালামকে একজন সত্যিকারের নবী হিসেবে মানে, তারা সমস্ত সম্মান ও মর্যাদা জেরুজালেম শহরকে দিয়ে থাকে এবং মক্কাকে শুধুমাত্র একটি সাধারণ শহর বলে উল্লেখ করে। তারা বলে যে মক্কার সাথে বা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তাদের সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তাওরাতে স্পষ্টভাবে লেখা আছে যে মক্কাতেই সৃষ্টিকর্তার ঘর অবস্থিত। ইহুদি এবং খ্রিস্টানরা উভয়েই সেই একই কিতাবের উপর বিশ্বাস রাখে, যাকে হিব্রু বাইবেলও বলা হয়। এটি বুক অফ সামে লেখা রয়েছে, যদিও ইহুদিদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। এবং এই তানাখের 3টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে: তাওরা, যা মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছে; নেভিম, যা অন্যান্য ইহুদি নবীদের উপর অবতীর্ণ হয়েছে; এবং কেতুইম, এর একটি অংশ বুক অফ সামে রয়েছে, যা হজরত দাউদ আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছে। এটি আমরা মুসলমানেরা জাবুর নামেও জানি। সামে 84তে লেখা আছে, যার অনুবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কি সুন্দর আপনার থাকার স্থান, হে মহান রব! কত ভাগ্যবান তারা যারা আপনার ঘরে বাস করেন এবং আপনার ইবাদত করেন, এবং তাদের হৃদয় শুধুমাত্র হজের দিকে বাঁধা থাকে। যখন তারা বাক্কার শুকনো উপত্যকার পাশ দিয়ে চলে, তখন তারা সেই উপত্যকাকে পানির ঝর্ণায় পরিণত করে এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যায়। বন্ধুরা, মনে রাখবেন, আমরা এখানে বাক্কা বলেছি, মক্কা নয়। যখন তারা বাক্কার শুকনো উপত্যকার পাশ দিয়ে চলে, তখন তারা সেই উপত্যকাকে পানির ঝর্ণায় পরিণত করে এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যায়। এটি কিতাবে স্পষ্টভাবে লেখা আছে যে আল্লাহর একটি ঘর বাক্কার শুকনো উপত্যকায় অবস্থিত এবং তার পাশে একটি ঝর্ণাও রয়েছে। সেখানে মানুষ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যায়। এটি স্পষ্টভাবে কাবার কথা বলা হয়েছে, যা মক্কায় অবস্থিত, যার পাশে জমজমের কুয়ো রয়েছে। মানুষ সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে যায়। কিন্তু এখানে তো লেখা আছে যে আল্লাহর একটি ঘর বাক্কাতে রয়েছে। এর মক্কার সাথে কি সম্পর্ক? তো বন্ধুরা, সম্পর্ক রয়েছে। যেমনটি কুরআনুল কারিমে সূরা আল ইমরানে 95 এবং 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো, আল্লাহ সত্য বলেছেন এবং সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। কুরআন এবং তাওরাতে উভয়েই মক্কাকে বাক্কা বলা হয়েছে, কারণ বাক্কা মক্কার প্রাচীন নাম ছিল। মুসলমানদের প্রথম কিবলা মক্কা ছিল না, বরং এটি ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। একদিন মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছিলেন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হলো এবং বলা হলো, যেখানেই থাকো তোমরা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে রুখ ফিরিয়ে মক্কায় কাবার দিকে রুখ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় কাবার দিকে রুখ পরিবর্তন করলেন এবং পিছনে দাঁড়িয়ে থাকা সকল সাহাবীও একইভাবে তা করলেন। এভাবেই মুসলমানদের জন্য নতুন কিবলা স্থির করা হলো। ইহুদিরা বলে যে মুসলমানরা তাদের আসল কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে অজানা একটি নতুন কিবলা সৃষ্টি করেছে। ইহুদি ধর্ম এবং ইতিহাসবিদরা উভয়েই মেনে নেন যে জেরুজালেমে ইহুদিদের প্রথম মন্দির, যা সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে প্রায় 3000 বছর আগে তৈরি হয়েছিল, যেখানে মক্কায় কাবা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে নির্মিত হয়েছিল, যিনি সুলাইমান আলাইহিসসালামের থেকে হাজার হাজার বছর আগে ছিলেন। তাহলে মুসলমানরা কোনো নতুন কিবলা সৃষ্টি করেনি, বরং তারা আসল কিবলার দিকে ফিরে গেছে। ইহুদি ধর্মমতে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসেন, যেটিকে আজ অনেক ইতিহাসবিদ হিজাজ অঞ্চল হিসেবে চিহ্নিত করেন এবং এর মধ্যে মক্কাও অন্তর্ভুক্ত। ইহুদি ধর্মে ইসমাইল আলাইহিসসালামকে এতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা ইসহাক আলাইহিসসালামকে দেওয়া হয়। তারা বলেন যে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালামকে
কুরবানি করার আদেশ দিয়েছিলেন, ইসমাইল আলাইহিসসালামকে নয়। তবে তারা সবসময় ইসমাইল আলাইহিসসালাম এবং তার বংশধরদের সৎ এবং সত্য মানুষ হিসেবে বিবেচনা করতেন। কাবা নির্মাণের আগে মক্কার প্রথম নাম ছিল বাক্কা এবং এখান থেকে বেশিরভাগ মানুষ ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর। সময়ের সাথে সাথে ধীরে ধীরে অন্যান্য মানুষও মক্কায় বসবাস করতে শুরু করল এবং মক্কায় নাম বাক্কা থেকে মক্কা হয়ে গেল। ধীরে ধীরে মানুষ প্রকৃত ধর্ম ত্যাগ করে মূর্তি পূজার দিকে চলে গেল এবং কাবা একসময় অদ্ভুত অদ্ভুত মূর্তির দ্বারা পূর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বয়স যখন ৩৫ বছর ছিল, তখন একদিন বৃষ্টির কারণে কাবার ছাদ হঠাৎ ভেঙে যায়। মক্কায় লোকেরা কাবাকে আবার পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেন। যখন তারা কাবার ভেঙে যাওয়া দেওয়াল পুনর্নির্মাণ করতে শুরু করেন, তখন তারা দেওয়ালে কিছু লেখা দেখতে পান, যা ছিল অত্যন্ত অদ্ভুত। তারা এটি পড়ার চেষ্টা করেন, কিন্তু এটি আরবি ভাষায় ছিল না, বরং একটি ভিন্ন ভাষায় ছিল। অবশেষে এক ইহুদি এসে তাদের জানালেন যে এটি ইহুদিদের ভাষা এবং সেখানে লেখা ছিল, আমি আল্লাহ মক্কা শহরের প্রভু এবং এটি আমি তৈরি করেছি যখন আমি আকাশ, পৃথিবী, চাঁদ এবং সূর্য তৈরি করেছিলাম এবং এটি তখন পর্যন্ত স্থায়ী থাকবে যতক্ষণ না এর 2টি পাহাড় স্থায়ী থাকে। আজও কাবার গিলাফে মক্কা নয়, বরং বাক্কা লেখা রয়েছে। কাবা যখন আবার মক্কাবাসীরা নির্মাণ করতে শুরু করেন, তখনও তা মূর্তি পূজায় পূর্ণ ছিল। কাবার চাবি উসমান বিন তালহার কাছে ছিল। নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে চাবি চাইলেন, তখন তিনি হাসতে লাগলেন এবং বললেন, চাবি মুহাম্মদ, এবং তিনি হাস্যকরভাবে কথাটি বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্মরণ রাখো, একদিন এমন সময় আসবে যখন চাবি আমার হাতে থাকবে এবং আমি যাকে চাই তাকে চাবি দেব। কুরাইশরা তখন বলল, সেদিন আমাদের জন্য সবচেয়ে খারাপ দিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেদিন কুরাইশের জন্য সবচেয়ে সম্মানজনক দিন হবে। কিছুদিন পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন এবং কাবার চাবি উসমান বিন তালহাকে পুনরায় ফিরিয়ে দিলেন। মুসলমানরা আরবের সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, আমরা আশা করি যে এখানে আপনাদের এখন বুঝতে পারা উচিত কেন ইহুদিরা মক্কাকে এত কম গুরুত্ব দেয়। কারণ তারা শুরু থেকেই আল্লাহর আয়াতগুলির অস্বীকার করেছে এবং আল্লাহর নবীদের মিথ্যা মনে করেছে। নাউজুবিল্লাহ।